হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধা মাধব ক্রিয়েশন। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব ৮ নাম্বার এবং ৯ নাম্বার লাড্ডু গোপালের শীতের একটি সুন্দর পোশাক বানানোর পদ্ধতি। পোশাকটি আমি একটু নতুনত্বভাবে বানানোর চেষ্টা করেছি এবং আজ আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন ঠাকুরের পোশাক বানানোর ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এছাড়াও আমার চ্যানেলে গোপাল ঠাকুরের বিভিন্ন পোশাক বানানোর ভিডিও অলরেডি আপলোডেড আছে। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই সমস্ত ভিডিওর লিংক তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরা তোমাদের গোপাল ঠাকুরের জন্য যদি এই রকম সুন্দর সুন্দর পোশাক আমার কাছ থেকে নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে। শুধু গোপাল ঠাকুরের না, রাধা মাধব বা যে কোনো ঠাকুরের বিভিন্ন ধরনের পোশাক আমি সেল করে থাকি। তো ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3টে কালারের উল নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের কালার নিতে পারো, এবং এর সাথে নিয়েছি 3mm ক্রচেট হুক। তো প্রথমে দেখো আমি এই অফ হোয়াইট কালারের উলটা দিয়ে কাজ শুরু করব। তো প্রথমে এখানে আমি চেন তুলে নেব, তার জন্য দেখো একটা সিম্পল নট বানিয়ে নিয়েছি। দেখো একটা সিম্পল নট করে নিলাম। এরপর আমি চেন করব। দেখো 1 2 3 4 5 6 7 8 এইভাবে আমি টোটাল 23 চেন তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে টোটাল 23টা চেন করে নিয়েছি। তারপর দেখো লাস্ট চেনে আমি এইভাবে আঙুলটা দিয়ে আরো 3টে চেন এক্সট্রা করে নিলাম। 3টে চেন এক্সট্রা করে লুপটা নিয়ে এই 3টে চেনই আমি স্ক্রিপ করব এবং 4th চেনে আমি প্রথম ডবল ক্রোশিয়া করে নেব। তো আমি যে প্রথমে যে 3টে চেন আমি এখানে স্ক্রিপ করেছি, এটা আমি একবার 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। তার পরবর্তী চেনে মানে 4th চেনে আমি যে ডাবল ক্রোশিয়াটা করেছিলাম সেটা সেকেন্ড ডবল ক্রোশিয়া। দেখো আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে আমি 3 নাম্বার ডবল ক্রোশিয়া করে নিলাম। আবার লুপ নিলাম, তার পরবর্তী চেনে নেক্সট ডবল ক্রোশিয়া করলাম। এইভাবেই আমি প্রত্যেকটা চেনে একবার করে ডবল ক্রোশিয়া করে নিয়ে প্রথম রাউন্ডের কাজ আমি কমপ্লিট করব। দেখো এইভাবে প্রত্যেকটার চেনের ওপর আমি একবার করে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। দেখো টোটাল আমার এখানে প্রত্যেকটা চেনের ওপর একদম লাস্ট চেন অবধি আমি একবার একবার করে ডবল ক্রোশিয়া করে নেব। তো দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা চেনে একবার করে ডবল ক্রোশিয়া করে প্রথম রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। এর পরবর্তী রাউন্ডের জন্য মানে সেকেন্ড রাউন্ডের জন্য প্রথমেই 3টে চেন করলাম, করে ওয়ার্কটা টার্ন করলাম, করে লুপ নিয়ে না লুপ দেব না। দেখো প্রথম থেকে 1 2 3 দেখো 3টে ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে চেনে না, দেখো দুটো ডবল ক্রোশিয়া গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তাহলে দেখো একটা 3টে চেনের একটা গ্যাপ তৈরি হলো। দেখো আবার 1 2 3 দেখো 3টে চেন করলাম, আবার দেখো 3টে ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে 1 2 3 3টে ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে তার পরবর্তী দেখো দুটো ডবল ক্রোশিয়ার গ্যাপের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম।
দেখো সেম পদ্ধতিটাই রিপিট করব। দেখো 3টে চেন করলাম, তারপর দেখো 3টে ডাবল ক্রোশিয়া স্ক্রিপ করে দেখো ডাবল ক্রোশিয়ার যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। দেখো মধ্যখানে কিন্তু প্রত্যেকটাতে 3টে করে ডবল ক্রোশিয়া আছে। তো এইভাবেই আমি সেকেন্ড রাউন্ডটাও কমপ্লিট করে নেব। দেখো 3টে ডাবল ক্রোশিয়া স্ক্রিপ করে গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নিলাম। এইভাবেই আমি সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি একদম সেকেন্ড রাউন্ডের লাস্টে এসেছি। তো দেখো 1 2 3 3টে চেন করে দেখো আগের রাউন্ডে যে 3টে চেন নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম তার দেখো একদম 3 নাম্বার চেনে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে সেকেন্ড রাউন্ডের কাজটা আমি কমপ্লিট করলাম। দেখো এরপর 1 2 3 3টে চেন করে আমি ওয়ার্কটা টার্ন করলাম, করে দেখো এই যে 3টে চেনের গ্যাপ ছিল ওই গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোশিয়া করলাম। তো যে 3টে চেন নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম সেটা ওয়ান টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে, এবং 3টে চেনের গ্যাপের মধ্যে আমি আরো 2বার ডাবল ক্রোশিয়া করলাম, তাহলে টোটাল 3বার ডাবল ক্রোশিয়া হয়ে গেল। আবার লুপ নিয়ে পরবর্তী যে 3টে চেনের গ্যাপ আছে তার মধ্যে আমি 3বার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো 1 হলো, আবার লুপ নিয়ে ওই একই গ্যাপের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করলাম, আবার লুপ নিলাম, সেম গ্যাপের মধ্যে থার্ড টাইম ডবল ক্রোশিয়া করলাম। দেখো একইভাবে আমি কাজ করব। দেখো আবার তার পরবর্তী 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3বার ডবল ক্রোশিয়া করব, 1, আবার লুপ নিলাম, একই গ্যাপের মধ্যে 2, আবার লুপ নিলাম, সেম গ্যাপের মধ্যে থার্ড টাইম ডবল ক্রোশিয়া। এখানে কিন্তু আমি ডবল ক্রোশিয়া গুলো কোনো চেনের ওপর করছি না, যে 3টে চেনের গ্যাপ নিয়েছিলাম সেই গ্যাপের মধ্যেই কিন্তু করছি। এইভাবেই প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্যে আমি 3বার করে ডবল ক্রোশিয়া করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরপর দেখো থার্ড রাউন্ডের জন্য 1 2 3 3টে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম, করে দেখো এই যে 3টে চেনের মধ্যখানে এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। দেখো আবার 1 2 3 দেখো আবার তার পরবর্তী দেখো 3টে ডাবল ক্রোশিয়া আমি স্ক্রিপ করে পরের যে গ্যাপটা আছে দেখো এই যে গ্যাপটা তার মধ্যেই আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। আবার 1 2 3 3টে চেন করলাম, আবার দেখো তার পরবর্তী 3টে ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে পরবর্তী গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এইভাবেই আমি টোটাল রাউন্ডটি কমপ্লিট করে নেব। ঠিক সেকেন্ড রাউন্ডের মতোই আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব। তো দেখো আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখো যে 3টে চেনের মধ্যে তার 3 নম্বর চেনে আমি সিঙ্গেল ক্রোশিয়া করেছি। নেক্সট রাউন্ডের জন্য আমি একইভাবে দেখো 3টে চেন করলাম, ওয়ার্কটা টার্ন করলাম, এটা ওয়ান টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। তাই মধ্যখানে 3টে চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2বার ডবল ক্রোশিয়া করব। তাহলে 2বার ডবল ক্রোশিয়া এবং 3টে চেন নিয়ে আমি যে কাজটা শুরু করলাম তাহলে টোটাল 3বার ডবল ক্রোশিয়া হয়ে গেল। আবার লুপ নিয়ে তার পরবর্তী 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3বার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো একবার হয়েছে, আবার লুপ নিলাম, সেকেন্ড ডবল ক্রোশিয়া, আবার লুপ নিলাম, থার্ড ডবল ক্রোশিয়া। দেখো 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেল। আবার ঠিক একইভাবে তার পরবর্তী যে চেনের গ্যাপটা আছে তার মধ্যে আমি আরো 3বার ডবল ক্রোশিয়া করে নেব। 2 and 3 দেখো 3টে ডবল ক্রোশিয়া হলো, আবার লুপ নিলাম,
দেখো নেক্সট 3টে চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 3বার ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 লুপ নিলাম, 3। তো এইভাবে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব। দেখো এখানে আমার 3টে রাউন্ড হয়েছে, এরপর আরো আমি 4টে রাউন্ড করব, অর্থাৎ আমার টোটাল এখানে 7টা রাউন্ড হবে। 3টে রাউন্ড করেছি, এরপর আরো 4টে রাউন্ড করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি টোটাল 7টা রো করেছি। 1 2 3 4 5 6 7, টোটাল এখানে একই প্যাটার্ন ফলো করে 7টা রাউন্ড করে নিয়েছি। এরপর দেখো 1 2 3 3টে চেন করে ওয়ার্কটা টার্ন করলাম। ঠিক একইভাবে 3টে ডাবল ক্রোশিয়া স্ক্রিপ করে প্রথম হোলের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, তারপর আবার 3টে চেন করলাম, আবার দেখো 3টে ডাবল ক্রোশিয়া স্ক্রিপ করে তার পরবর্তী গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করলাম, আবার দেখো 3টে চেন করলাম, তারপর আবার মধ্যখানে 3টে ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে নেক্সট গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তো আমার এই রাউন্ডে প্রথমে 3টে ঘর নিয়ে, মানে 3টে যে প্যাটার্ন নিয়ে আমি কাজটা করব। তো ওয়ার্কটা টার্ন করে যে 3টে চেন গ্যাপ ছিল তার মধ্যে আগে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নিলাম, তারপর 1 2 3 3টে চেন করলাম, যেটা আমি 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। তারপর সেম গ্যাপের মধ্যেই আমি আরো 2বার ডাবল ক্রোশিয়া করে নিলাম। দেখো 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। দেখো লুপ নিয়ে নেক্সট ঘরের মধ্যে আমি আবারও 3বার ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 and 3 3টে ডবল ক্রোশিয়া করে নিলাম, আবার লুপ নিলাম। দেখো লাস্ট 3টে চেনের গ্যাপের মধ্যেও আমি 3বার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো 2 and 3, দেখো 3টে ডবল ক্রোশিয়া করে নিয়েছি। তো দেখো আবারও পরবর্তী রাউন্ডের জন্য 1 2 3 3টে চেন করে ওয়ার্কটা টার্ন করলাম। দেখো প্রথমে 3টে ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে প্রথম গ্যাপে সিঙ্গেল ক্রোশিয়া করলাম। একই রকম প্যাটার্ন, প্রথম থেকে যে প্যাটার্ন দেখাচ্ছি সেম প্যাটার্নেই কিন্তু আমি টোটাল কাজটা করছি। দেখো 3টে চেন করে আবার নেক্সট গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করলাম, আবার দেখো 3টে চেন করলাম করে দেখো যে এদিক থেকে যে 3টে চেনে 3 নম্বর চেনে প্রথম যে 3টে চেন নিয়ে আমি কাজটা স্টার্ট করেছিলাম তার 3 নম্বর চেনে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে দিলাম। তো ওয়ার্কটা টার্ন করলাম, দেখো সিঙ্গেল ক্রোশিয়া করে গ্যাপে আমি অ্যাটাচ করলাম, রাউন্ডটা স্টার্ট করলাম। 1 2 3 3টে চেন হলো, লুপ নিয়ে সেম ঘরের মধ্যে 3বার ডাবল ক্রোশিয়া করব। 1 2 and 3, আবার দেখো নেক্সট 3টে চেন গ্যাপের মধ্যে 3বার ডবল ক্রোশিয়া করে নেব। 2, আবার লুপ নিয়ে একই জায়গার মধ্যে 3, আবার লুপ নিলাম। দেখো 1, আবার লুপ নিলাম সেম জায়গার মধ্যে 2, আবার লুপ নিয়ে একই জায়গার মধ্যে 3। দেখো 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেল। তো দেখো এখানে আমি 2টো রাউন্ড করেছি। এর পরবর্তী দেখো এই প্রথমে এখানে যেমন 7টা রাউন্ড করেছিলাম, এর পরবর্তী এই যে 3টে প্যাটার্নে আমি কাজ করছি এখানেও কিন্তু 7টা রাউন্ড করব। 2টো হয়েছে, তাহলে বাকি 5টা রাউন্ডও এরপর আমি করে নেব। এরপরও আরো টোটাল আমি 7টা রাউন্ড করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি যে 3টে প্যাটার্ন নিয়ে আমি কাজ শুরু করেছিলাম সেখানে আমি 7টা রাউন্ড করেছি। 1 2 3 4 5 6 7, 7টা রাউন্ড করেছি। ঠিক একইভাবে আমি
এই সাইডেও আমি করে নেব। তো দেখো একটা চেন করে এদিকের উল্টা আমি কাট করে দিলাম। তো একইভাবে আমি এবার ঠিক একই এই সাইডেও আমি 3টে প্যাটার্ন নিয়ে কাজটা করব। দেখো এটা আমার সোজা দিক, তো আমি আমার কাজটা ঘুরিয়ে নেমে উল্টো দিকে করলাম। তো এদিকে 3টে করেছি, আমি এদিকেও 3টে প্যাটার্ন নিয়ে আমার কাজটা হবে। দেখো তো মধ্যিখানে দেখো দুটো প্যাটার্ন আমি ছেড়ে দিয়ে 3 নম্বর প্যাটার্ন থেকে আমি কাজটা শুরু করব। তো প্রথমে একটা নট বানিয়ে আগে আমি উল্টা অ্যাটাচ করব। তো দেখো আমি এদিকে যেটা 3 নম্বর দুটো প্যাটার্ন ছেড়ে দিয়ে 3 নম্বর প্যাটার্নে যে মধ্যিখানে গ্যাপটা আছে সেখানে আগে আমি একটা চেন করে ওয়ার্কটা জয়েন করে দিলাম। তারপর 1 2 3 3টে চেন করলাম। দেখো নেক্সট গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করলাম, আবার 1 2 3 3টে চেন করলাম, আবার দেখো 3টে ডাবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে নেক্সট গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। 1 2 3 3 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশিয়া করব। তো দেখো বন্ধুরা, এখানে এই যে আগের রাউন্ডে যে 3টে চেন নিয়ে আমি কাজটা শুরু করেছি তার 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তারপর দেখো 3টে চেনের গ্যাপের মধ্যে একবার আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নেক্সট রাউন্ড শুরু করব। তারপর 1 2 3 3টে চেন করে নিলাম, করে লুপ নিয়ে ওই সেম 3টে চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোশিয়া করে নেব। 1 হলো, 2 দুটো ডবল ক্রোশিয়া করলাম। প্রথমে 3টে চেন আমি 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। তার পরবর্তী 3টে চেনের গ্যাপের মধ্যে আবারও দেখো 3বার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো 2বার ডবল ক্রোশিয়া হলো, আবার লুপ নিয়ে ওই একই গ্যাপের মধ্যে 3বার ডবল ক্রোশিয়া হয়ে গেল। দেখো এইভাবে দেখো এদিকে আর একটা গ্যাপে আমার কাজটা করতে হবে, কারণ দেখো দূর সাইডেই আমি 3টে করে প্যাটার্নে কাজ করছি। দেখো পরবর্তী 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3বার ডবল ক্রোশিয়া করে নেব। 1 হয়েছে, 2 3। দেখো এইভাবে আমি ঠিক এই দিকের মতো মানে দুটো সাইডেই আমি টোটাল 7টা রাউন্ড করে নেব। দেখো এইদিকে আমি 7টা রাউন্ড করেছি, এদিকে আমি টোটাল 7টা রাউন্ড করব। একটা রাউন্ড অলরেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এবার এই সোজা দিক দিয়ে মানে আমার কাজের যে সোজা দিক তার একদম এই কোণ থেকে আমি কাজটা শুরু করব, বর্ডার লাইনের কাজ। তো প্রথমে দেখো আমি নট বানিয়ে নিচ্ছি, করে একদম এই যে প্রথম যে চেনটা আছে এই চেনে আমি উল্টা জয়েন করে নেব। তারপর জয়েন করে নেওয়ার পর চেন তুলে নেব। 1 2 3 3টে চেন করে নিলাম। তারপর প্রথম দিক থেকে 3টে ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে এই মধ্যিখানের গ্যাপে মানে দুটো ডবল ক্রোশিয়ার মধ্যিখানে গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দেখো এরপর আবার 1 2 3 3টে চেন করে নিলাম, আবার 3টে ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে দেখো 3টে ডবল ক্রোশিয়ার পরবর্তী দুটো ডবল ক্রোশিয়ার গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। আবার 3টে চেন করে 3টে ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে তার মধ্যিখানে দেখো সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এইভাবেই আমি একদম রাউন্ডের শেষ অবধি করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে লাস্টে আমি 3টে চেন করে নিয়েছি এবং একদম শেষে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। আবার 1 2 3 3টে চেন করে নিলাম, করে নিয়ে ওয়ার্কটা টার্ন করে দেখো এই যে হোলটা আছে এই হোলের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। 1 2 3 3টে চেন হলো। দেখো তার ঠিক পরবর্তী যে হোলটা আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম।
তারপর 1 2 3 তিনটে চেন করে নিলাম। তার পরবর্তী দেখো যে গ্যাপটা আছে হোলটা, এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। আবার তিনটে চেন করলাম, ঠিক তার পরবর্তী গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তো এইভাবেই দেখো টোটাল লম্বায় আমি কাজটা করে নেব। দেখো টোটাল লম্বায় আমি তিনটে চেনে গ্যাপ করে করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তারপর লাস্টে দেখো তিনটে চেন করলাম, করে প্রথমে দেখো যে তিনটে চেন নিয়ে আমি কাজটা শুরু করি, তার একদম উপরে 3 নম্বর চেনে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। দেখো আবার ওয়ার্কটা টার্ন করে সোজা করে ঘুরিয়ে তিনটে চেন করে নিলাম, নিয়ে দেখো তিনটে ডাবল ক্রোশিয়া স্কিপ করে ঠিক এই যে গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তারপর 1 2 3 তিনটে চেন করলাম, তারপর আবার তিনটে ডবল ক্রোশিয়া স্কিপ করে গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। নেক্সট তিনটে চেন করলাম, করে দেখো লাস্ট যে ডবল ক্রোশিয়া আছে তার চেনের মাথায় কিন্তু এবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। দেখো আবার ওয়ার্কটা টার্ন করলাম, তারপর 1 2 3 তিনটে চেন করলাম। দেখো এই যে হোলটা আছে এই হোলের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো এইভাবেই কিন্তু সেম প্যাটার্ন ফলো করেই আমি আবারও টোটাল লেন্থটা কিন্তু একইভাবে কমপ্লিট করে নেব। তো এইভাবেই দেখো এইভাবে এতটা এই কোণ অবধি আমি করে নেব। তো লাস্টে দেখো তিনটে চেন করেছি, তিনটে চেন করে দেখো এই যে জয়েন্টের যে মুখটা ওই হোলের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তারপর 1 2 3 তিনটে চেন করলাম। দেখো এই যে দুটো প্যাটার্নে ঠিক মধ্যখানে গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তারপর আবারও একইভাবে একই প্যাটার্নে চলছে, তিনটে চেন। আবার দেখো ঠিক যেখান থেকে কাজটা শুরু হয়েছিল ঠিক সেই গ্যাপটার মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করলাম, আবার তিনটে চেন। দেখো তার পরবর্তী এই গ্যাপের মধ্যে দেখো পরবর্তী গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করলাম, আবার তিনটে চেন করব, করে দেখো নেক্সট গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করব। তো এইভাবে এই টোটাল লম্বাটা দেখো এই টোটাল লেন্থটা আমি কমপ্লিট করে নেব। করে এই সাইডটাও আমি করে নেব, ঠিক উল্টো দিকে যেভাবে করেছি ঠিক এই দিকে দেখো যেভাবে করেছি কোণাটা এসেছি ঠিক একইভাবে কিন্তু আমি একদম লাস্ট অবধি আমি কাজটা করে নেব। তো দেখো বন্ধুরা, দেখো টোটাল সাইডে করে নিয়েছি, লম্বায় করে নিয়েছি। এরপর দেখো আমি কালার চেঞ্জ করব। তো দেখো এখানে আগে থেকে আমি নোট বানিয়েছি। তো এদিক থেকে আমি দেখো এই যে তিনটে চেনের গ্যাপ আছে সেখানে আমি আগে একটা কালারটা জয়েন করে দেখো তিনটে চেন করলাম, তিনটে চেন করলাম, লুপ নিলাম, ওই একই ঘরের মধ্যে সেকেন্ড ডবল ক্রোশিয়া, প্রথমে তিনটে চেন আমি ফার্স্ট ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব, তাহলে টোটাল তিনটে হলো। দেখো ফোর্থ ডবল ক্রোশিয়া, ফিফথ ডবল ক্রোশিয়া এবং ওই একই জায়গার মধ্যে 6 ডবল ক্রোশিয়া। দেখো একই গ্যাপের মধ্যে আমি টোটাল 6 বার ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপর দেখো ঠিক তার পরবর্তী যে তিনটে চেনের গ্যাপ আছে সেখানেও আমি কিন্তু 6 বার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো 1, আবার লুপ নিয়ে ওই একই জায়গার মধ্যে 2, 3, 4,
5, 6। দেখো 6টা ডবল ক্রোশিয়া হয়ে গেল। তো এই কোণের দিকে গুলোতে আমি 6বার করে করব এবং দেখো লুপ নিয়ে তার পরবর্তী যে 3টে চেনের গ্যাপ আছে সেখানে আমি 3বার ডবল ক্রোশিয়া করে নেব। 2 হলো, 3। দেখো 3বার ডবল ক্রোশিয়া হলো। আবার নেক্সট 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3বার ডবল ক্রোশিয়া করব। 1 হলো, 2 and 3। দেখো 3বার ডবল ক্রোশিয়া হয়ে গেল। দেখো আবার লুপ নিলাম, তার পরবর্তী 3টে চেনের গ্যাপের মধ্যে 3বার ডবল ক্রোশিয়া করব। 2, 3। দেখো এইভাবে দেখো টোটাল লম্বাতে 1, 2, 3, 4 একদম এই অ্যাঙ্গেলের আগে অবধি, এই যে অ্যাঙ্গেলের আগে অবধি আমি প্রত্যেকটা গ্যাপের মধ্যে 3বার করব এবং এই কোণাটাতে এদিকে এবং এদিকে আমি 6বার করে ডবল ক্রোশিয়া করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে এই অ্যাঙ্গেল যে সাইডটা আছে এই কোণার দিকটা দেখো এদিকে 6টা এদিকে 6টা করেছি, মধ্যিখানে 3টে ডবল ক্রোশিয়ার উপর দেখো 3বার ডবল ক্রোশিয়া করেছি। এরপর দেখো আবার কোণ এসেছে, তো কোণে একইভাবে দেখো 6বার 6বার করব। প্রত্যেকটা কোণে যেখানে অ্যাঙ্গেল আছে সেখানে আমি একটা 3টে চেনের গ্যাপের মধ্যে 6 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব। তো দেখো 3বার হলো, আবার লুপ নিয়ে একই ঘরের মধ্যে 4, 5, 6। দেখো 6বার ডবল ক্রোশিয়া হলো। আবার ওয়ার্কটা টার্ন করে দেখো এইদিকে 3টে চেনের গ্যাপের মধ্যেও আমি 6বার ডবল ক্রোশিয়া করে নেব। 1, 2, 3, 4, 5, 6। তাহলে দেখো কোণের কাজটা আমার রেডি হয়ে গেল। এর পরবর্তী 3টে চেনের যে গ্যাপগুলো আছে সেখানে কিন্তু আমি 3বার করে ডবল ক্রোশিয়া করতে থাকবো। 1, 2, 3। দেখো 3টে ডবল ক্রোশিয়া হলো একটা চেনের গ্যাপের মধ্যে। পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আবারও 3বার ডবল ক্রোশিয়া করব। 1, 2, 3। তো এইভাবে দেখো তার পরবর্তী 3টে চেনের গ্যাপে আমি 3বার করে ডবল ক্রোশিয়া করে নিয়েছি। দেখো 1, 2, 3, 4, 5। দেখো 5টা টোটাল ডবল ক্রোশিয়া হয়েছে। এরপর এই যে কলারের দিকটায় পরপর 4টে যে ডবল চেনের 3টে চেনের গ্যাপ আছে, 4টেতেই আমি 6বার করে করব। দেখো এদিকের দুটোতেও 6বার 6বার করব। তো দেখো 1, 2, 3, 4, 5,
6 6বার হলো কলারের পাটে। দেখো তার পরবর্তী চারটে যে গ্যাপ 1 2 3 4 পরবর্তী আর তিনটে গ্যাপে আমি 6 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব। টোটাল চারটে গ্যাপের মধ্যে 6বার করে ডাবল ক্রোশিয়া হবে। তো দেখো বন্ধুরা, আমি পরবর্তী কাজটা করে নিয়েছি। দেখো 6 টাইমস 6 টাইমস 6 টাইমস 6 টাইমস, দেখো চারটে গ্যাপের মধ্যে আমি 6বার ডবল ক্রোশিয়া করে আমি কলার পার্টটা কমপ্লিট করে নিয়েছি। তো তারপর দেখো গ্যাপের মধ্যে, চেনের গ্যাপের মধ্যে আমি 3বার ডবল ক্রোশিয়া করব। 2বার হলো, দেখো 3বার হয়ে গেল। দেখো এইভাবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে 3বার করে ডবল ক্রোশিয়া করব। এবং যে কোনটা যে 1 2 3 4 তার পরবর্তী চারটে ফাঁকা চেনে আমি 3বার করে করব। এবং এই যে কোণগুলো আছে, এই দুটো সাইডে এই যে কোণের যে গ্যাপটা আছে সেখানে কিন্তু 6বার করে ডবল ক্রোশিয়া করে নেব। তারপরেরটা দেখো 3বার করব। আবার এই কোণে দুটো সাইডে কিন্তু 6 টাইমস করে ডবল ক্রোশিয়া করে নেব। করে লম্বাটা দেখো টোটালটা কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা, এই সাইডে যেভাবে আমি ডবল ক্রোশিয়া করেছি, তো এই সাইডে যেভাবে আমি ডবল ক্রোশিয়া করেছি একইভাবে কিন্তু আমি দুটো দিকেই ডবল ক্রোশিয়া করে নিয়েছি। তো দেখো লম্বায় একদম আমি শেষের ঘরে চলে এসেছি। তো এখানে আমি একটা ঘরের মধ্যে 6বার ডবল ক্রোশিয়া করব। দেখো 1 হলো, 2 নাম্বার ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে সেম ঘরের মধ্যে 3rd ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে সেম ঘরের মধ্যে 4th ডবল ক্রোশিয়া, চারটে হয়েছে। আবার একই জায়গার মধ্যে 5th ডবল ক্রোশিয়া, আবার ওই একই ঘরের মধ্যে 6 নাম্বার ডবল ক্রোশিয়া। এবার ওয়ার্কটা টার্ন করে দেখো এদিক থেকে যখন আমি কাজটা প্রথম শুরু করেছিলাম, যে প্রথমে যে 3টে চেনের গ্যাপ নিয়েছিলাম তার মধ্যেও আমি 6বার ডবল ক্রোশিয়া করে নেব। ঠিক প্রত্যেকটা কোণের ক্ষেত্রে আমরা যেমন করেছি 6বার করে একই চেনের গ্যাপের মধ্যে ডবল ক্রোশিয়া, ঠিক একইভাবে আমি কাজটা করতে থাকবো। দেখো 3টে হলো, 4 নাম্বার ডবল ক্রোশিয়া, 5 নাম্বার ডবল ক্রোশিয়া, 6 নাম্বার ডবল ক্রোশিয়া। দেখো এরপর প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্যে আমি 3টে করে ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 3। দেখো 3টে হলো। দেখো এইভাবে প্রত্যেকটা গ্যাপে, এই প্রত্যেকটা যে চেনের গ্যাপগুলো আছে প্রত্যেকটাতে আমি 3বার করে ডবল ক্রোশিয়া করে রাউন্ডটি কমপ্লিট আমি করে নেব। তো দেখো বন্ধুরা, আমার টোটাল রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো একটা আমার খুলে গেল একটা ডবল ক্রোশিয়া, তো করে নিই। দেখো লাস্ট 3 নাম্বার ডবল ক্রোশিয়াটা করে নিলাম। করে দেখো প্রথম দিকে যে 3টে চেন নিয়ে কাজ শুরু করেছিলাম তার 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে একটা চেন করে আমি উল্টা কাট করে দেব। তো বর্ডার লাইনে দেখো কাজ শেষ হয়েছে। এবার এর উপরে আমি গ্রিন কালারের উপর কাজ করব। তোমরা তোমাদের পছন্দ মতো কালার কম্বিনেশনে তৈরি করে নিতে পারো। দেখো প্রথমে একটা নট বানালাম এবং ঠিক যেখানে দেখো প্রথম আমি কাজটা শেষ করেছি তার ঠিক আগে যে গ্যাপটা আছে সেখানে আমি উল্টা জয়েন করে দিয়ে আগে 3টে চেন করে নিলাম। দেখো এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে দেখো জয়েন করে একই জায়গায় আগে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম একবার, তারপর 3টে চেন করলাম। দেখো গ্যাপের মধ্যে করেছি। দেখো যে কাজটা শুরু করেছি তার ঠিক আগের গ্যাপের মধ্যে করেছি। তারপর দেখো
এই যে সিঙ্গেল ক্রোশিয়ার উপর এই যে নিচের দিক থেকে আমি এইভাবে দেখো দুটো লুপ আমি ক্রোশিয়া হুকে তুলে নিয়েছি। আগে লুপটা নিয়ে তারপর দেখো করে ওই দুটো লুপের মধ্য দিক দিয়ে গিয়ে আমি একবার ডবল ক্রোশিয়া তার উপর করে দিলাম। তারপর তার পরবর্তী 3টে ডাবল ক্রোশিয়া স্ক্রিপ করে দেখো এইভাবে মধ্যখানে একবার সিঙ্গেল ক্রোশিয়া করে দিলাম, করে আবার 1 2 3 3টে চেন করলাম, লুপ নিলাম। দেখো এই যে সিঙ্গেল ক্রোশিয়ার নিচে এই দুটো লুপকে তুলে তার উপর দিয়ে আমি একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। তার পরবর্তী 3টে চেন আমি গ্যাপ করে নেক্সট স্ক্রিপ করে নেক্সট গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে দিলাম, করে আবার 3টে চেন করলাম, লুপ নিয়ে দেখো নিচের দিক থেকে এই দুটো লুপ তুলে তার মধ্য দিক দিয়ে আমি একবার ডাবল ক্রোশিয়া করে দিলাম। তারপর দেখো নেক্সট 3টে ডাবল ক্রোশিয়া স্ক্রিপ করে মধ্যখানের গ্যাপের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশিয়া করলাম, তারপর আবার 3টে চেন করলাম, করে দেখো তার পরবর্তী আবার লুপ নিয়ে দেখো নিচের দুটো লুপের মধ্য দিক দিয়ে গিয়ে আমি একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। তারপরে 3টে চেন আমি স্ক্রিপ করে নেক্সট গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, 1 2 3 3টে চেন করলাম, লুপ নিয়ে দেখো এই নিচের দিক থেকে দুটো লুপের মধ্য দিয়ে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো নেক্সট এই যে গ্যাপের মধ্যে 3টে ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করলাম, 3টে চেন করলাম, দেখো নিচে লুপ নিয়ে এই যে দেখো এই যে নিচের দিক দিয়ে যে দুটো লুপ আমি দেখো ক্রুশে তুলে তার মধ্য দিয়ে আমি একবার ডাবল ক্রোশিয়া করে দিলাম। তো এইভাবেই দেখো চলতে থাকবে। এইভাবেই বর্ডারটা আমি দিচ্ছি, এইভাবে টোটাল লাইনটা আমি কমপ্লিট করে দেবো। দেখো এই যে দুটো গ্যাপের মধ্যে আমার কাজগুলো হবে, যে প্রত্যেকটা গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে তার মধ্য দিয়ে আমি কাজ করব। তো দেখো বন্ধুরা আমি টোটাল লাইনটা এইদিকে যেমন ভাবে আমি কোনটা করেছি একইভাবেই কোনটা করে নিয়েছি। তো তোমাদের দেখো শেয়ার করি। দেখো প্রথমে দেখো এই গ্যাপের মধ্যে আগে আমি একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, আবার 3টে চেন করলাম, লুপ নিয়ে দেখো নিচের দিক থেকে দুটো লুপের মধ্য দিক দিয়ে কুরুশটা দিয়ে একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো তো এখানে টোটাল 6টা আছে। প্রথম 3টে চেন 3টে ডাবল ক্রোশিয়া স্ক্রিপ করে দেখো একইভাবে কাজটা আমি করতে থাকছি। আবার দেখো 3টে আমি স্ক্রিপ করব, নেক্সট গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করলাম, আবার দেখো 1 2 3 3টে চেন করলাম, লুপ নিয়ে নিচের দিক দিয়ে দুটো লুপের মধ্য দিয়ে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, নিয়ে দেখো আবার দেখো 6টার মধ্যে 3টে স্ক্রিপ করে তার মধ্যের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। একইভাবে কিন্তু আমি কাজটা চালাতে থাকবো। দেখো একই ফরম্যাটেই কিন্তু আমি টোটালটা করতে থাকছি। আশা করছি আমার শেয়ার করা ভিডিও দেখে তোমরা টোটাল পদ্ধতিটাই কিন্তু বুঝতে পারছো। দেখো আবার 3টে চেন করে নিলাম, লুপ নিয়ে দেখো নিচের দিক থেকে দুটো লুপের মধ্য দিক দিয়ে আমি কুরুশটা দিয়ে একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। তো নেক্সট গ্যাপের মধ্যে দেখো আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এইভাবেই আমি টোটাল রাউন্ডটা কিন্তু আমি কমপ্লিট করে নেবো। দেখো এখানেও তাই একইভাবে করে নেবো। দেখো তোমাদের এই কলারের পার্টটা দেখিয়ে দিই। দেখো প্রথমে এই যে 6টা আছে, তারপর দেখো 3টে ডাবল ক্রোশিয়া স্ক্রিপ করে তার মধ্যখানে গ্যাপের মধ্যে আমি আগে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, 1 2 3 3টে চেন করলাম, লুপ নিয়ে দেখো একইভাবে নিচের দিক থেকে তুলে নিয়ে ডাবল ক্রোশিয়া করে দিলাম, আবার 3টে স্ক্রিপ করে নেক্সট দেখো যে গ্যাপটা আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে দিলাম, 1 2 3 3টে চেন হলো। দেখো নিচের দিক থেকে আমি তুলে ডবল ক্রোশিয়া করে নিলাম, আবার দেখো 6টার মধ্যে 3টে গ্যাপ করে তারপরে দেখো গ্যাপের মধ্যখান দিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, 3টে চেন, লুপ নিয়ে নিচের দিকে দেখো দুটো লুপের মধ্য দিক দিয়ে একবার ডবল ক্রোশিয়া করে দিলাম।
করে আবার 3টে ডাবল ক্রোশিয়া স্কিপ করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। দেখো এইভাবে বাকি দুটো করে নেব এবং প্রত্যেকটা এই দেখো গ্যাপের মধ্যে দিক দিয়ে আমি ঠিক আগের মতো সেম প্যাটার্ন ফলো করে টোটাল কাজটা আমি কমপ্লিট করব। দেখো একইভাবে দেখো একটা পার্ট আমি করিয়ে দেখালাম, একইভাবে কোণের দিকগুলো যেখানে যেমন দেখো এদিকে যেভাবে করেছি একইভাবে আমি দুটো সাইড করব, ঠিক আছে। এবং টোটাল রাউন্ডটা প্রত্যেকটা গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে সেম প্যাটার্ন ফলো করে আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা আমি কাজটা করে নিয়েছি এবং পোশাকটি দেখতে কতটা সুন্দর লাগছে এবং নেক পার্টটাও দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো এইভাবে মুড়লাম, দেখো এটা হচ্ছে সামনের দিক থেকে ফ্রন্ট এবং দেখো এটা হচ্ছে নেকটা কতটা সুন্দর, একটা সুন্দর ফুলের মতো লাগছে নেকের দিক, নেকের পার্টটা। এবং দেখো তোমাদের ব্যাক সাইডটাও দেখাবো, এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং এটা বানানো খুবই সহজ। একই প্যাটার্ন ফলো করে তোমরা টোটাল জামাটা তৈরি করে নিতে পারবে। এই যে এবং দেখো এই ওপেন এরিয়াটা, এখানে আমি এই বাটন ইউজ করেছি, আমার কাছে বাটন ছিল আমি ইউজ করেছি। তোমরা চাইলে এখানে ছুঁচ সুতোর মাধ্যমে দুটো পার সেলাইও করে দিতে পারতে। তো দেখো আমি প্রথম দিক থেকে 3টে প্যাটার্ন স্ক্রিপ্ট করে, মানে বোথ সাইডে দেখো 3টে প্যাটার্ন স্ক্রিপ্ট করে আমি এই বাটন অ্যাড করে দিয়েছি। এটা বাটনটা অ্যাড করার ফলে কি হবে, তোমরা গোপাল সোনাকে খুব সহজে কিন্তু এই জামাটা পরিয়েও ফেলতে পারবে, পরানোর সময় কোনো রকম অসুবিধাও হবে না। দেখো আমি বোথ সাইডে এইভাবে আটকে দিচ্ছি, কিন্তু তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা এই মানে যতটা আমি দেখো আটকাচ্ছি আর কি বাটনটা ইউজ করেছি ততটা সেলাই করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। বাই।